খবরে দেখলাম মগার ঘরের মগা কিস্তি উঠে 50,000 টাকা বোর্ড নামে কিস্তি উঠেছে। শতান বোর্ড নামে কিস্তি উঠে ভ্যান চালাই খায়। তুই ভিক্ষে করে খাস, তুই কষ্ট করে খাস, পরিশ্রম করে খাস, তুই ভ্যান চালাই খাস, বোর্ড নামে কিস্তি উঠে গিয়া ভ্যানের পতাকা বানাইছে, লুঙ্গি পতাকা বানাইছে, গাম গেঞ্জি পতাকা বানাইছে, না জানি জাঙ্গিটাও পতাকা বানাইছে কিনা আল্লাহ জানে। কি পাগল দেশে জন্মাইছে। ও আর্জেন্টিনা ব্রাজিল কি জানে যে বাংলাদেশ এরকম পাগল আছে? জানে না মানে জীবনের নামও তো শুনে নেওয়া। ওই যে কি ম্যারাডোনা না ফেরাডোনা ছিল, এই ম্যারাডোনার জিজ্ঞেস করছে বাংলাদেশ চিনি কিন্তু নামই শুনি নেই ছিল। অথচ হেল লেগে কিন্তু বাংলাদেশে বহু মানুষ মরিয়ে গেছে। কালকে দেখলাম খবর, এক বাচ্চা পতাকা উঠাইতে যায় গাছের উপরে, ধরছে কারেন্টে ধরে বাতি যায়, আর বাড়ি যাওয়ার দরকার নেই, তুমি শুধু আইসো তো পতাকা নিয়ে কবরে চলে যাও। ছেলেবেলেদেরকে সাবধান করে পতাকা উঠাইলে যেন কারেন্টের খাম্বায় না। বাঙালি কি বাঙালি চিন্তা করে। আর একটা দেখছি ওই জার্মানি না কোন দেশের পতাকা বানাইছে 7 কিলোমিটার জমি বেঁচে, শতান পতাকা, শতানের ঘরে শতান জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা টানাইছে। ওরা জুতাইতে পারি না দরকার, এই কথা জোরে বলা, জমি বেঁচে 7 কিলোমিটার পতাকা বানাইছে। ওরে আবার বলেন যে মসজিদে টাকা দেয়, জীবনও দেবে না। কত দেশের গরিব